আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকসাবি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি সায়েম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা অনেকেই ফেসবুকে রিকমেন্ডেশন সাসপেন্ড, মনিটাইজেশন সাসপেন্ড বা ভায়োলেশন নিয়ে সমস্যায় থাকি। দেখা যায় যে পোস্টের জন্য সমস্যা হয়েছে সেটা ডিলিট করার পরেও আর্নিংটা যাচ্ছে না। আজ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে 100% কার্যকরী একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব। সমস্যার আসল কারণটা কি সেটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আমরা অনেকেই শুধু মূল যে পোস্টটা আমাদের প্রোফাইল থেকে সেটা শুধু ডিলিট করি, অথবা ফেসবুক অটোমেটিকলি আমাদের মূল পোস্টটা হয়তো ফেসবুক থেকে ডিলিট করে দেয়। কিন্তু এটি আমাদের প্রোফাইল থেকে রিমুভ হলেও আমাদের যে শেয়ার করা গ্রুপগুলো থাকে বা আমাদের যে ভিউয়ার আছে তারা যে শেয়ার করে, সেই শেয়ার করা পোস্টগুলো কিন্তু আর রিমুভ হয় না। তো আমাদের এই ফেসবুকের যে এআই টুলস আছে, তো এটা কিন্তু ওই শেয়ার করা যে পোস্টগুলো আছে সেগুলোকেও কিন্তু ভায়োলেশন হিসাবে ধরে রাখে। তাই আপনার প্রোফাইল স্ট্যাটাস কিন্তু ঠিক হয় না। তো এটা সমাধান করার জন্য আমাদের প্রথমত যা করতে হবে তা হলো, আপনি যে পোস্টটি শেয়ার করেছিলেন সেই গ্রুপগুলোতে গিয়ে আপনার শেয়ার করা পোস্টটি বা পোস্টগুলো ম্যানুয়ালি ডিলিট করতে হবে। গ্রুপ থেকে পোস্ট কিভাবে ম্যানুয়ালি ডিলিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আইডিয়া নেওয়ার জন্য আর কি, যাতে আপনারা সহজেই যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে গ্রুপ থেকে কিভাবে ম্যানুয়ালি পোস্টগুলো সহজে ডিলিট করতে পারেন। ধরুন আপনি একটা গ্রুপ আইডেন্টিফাই করতে পারছেন যে এই গ্রুপে আপনার ওই যে পোস্টে ভায়োলেশন আসছে, তো এই গ্রুপটা আপনি খুঁজে পেয়েছেন। তো ওই গ্রুপে প্রথমে যাবেন। সাপোজ আমি একটা গ্রুপে যাচ্ছি, যেমন আমি এই সোশ্যাল মাস্টার গ্রুপে গেলাম। যেমন ধরুন আমার এখানে একটি পোস্ট আছে যেটা আমার ভায়োলেশন আসছে। তো প্রথমে আমরা কি করব, এই যে আমাদের যে আইকনটা আছে প্রোফাইল আইকন, সেখানে ক্লিক করব। তারপর দেখুন এখানে নিচের দিকে লেখা আছে ম্যানেজ পোস্ট। এই ম্যানেজ পোস্টে ক্লিক করুন। ম্যানেজ পোস্টে ক্লিক করলে আপনার যত পোস্ট করা আছে এই গ্রুপে সবই দেখতে পারবেন। তো আপনি এই 3 ডট আইকনে ক্লিক করেই আপনি আপনার পোস্টগুলা ম্যানুয়ালি ডিলিট দিয়ে দেবেন। তো এভাবে আপনি আপনার পোস্টগুলো সহজেই গ্রুপ থেকে ডিলিট করতে পারবেন। দ্বিতীয়ত, আপনার পোস্ট ডিলিট সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে ওই গ্রুপ থেকে লিভ নেওয়া কিন্তু একটা বুদ্ধিমানের কাজ। এতে কিন্তু আপনার পরবর্তীতে প্রোফাইলে কিন্তু এফেক্টটা পড়বে না। তৃতীয়ত, আপনার ফেসবুক প্রোফাইলের পিকচার এবং কভার ফটো অবশ্যই পরিবর্তন করতে হবে। তবে মনে রাখবেন ছবিগুলো যেন একদম ফ্রেশ এবং হাই রেজুলেশন হয়। আগে ফেসবুকে আপলোড করেছেন এমন ছবি দিবেন না। এটি কিভাবে কাজ করে, কেন কাজ করবে? ছবি পরিবর্তনের মাধ্যমে ফেসবুকের যে সিস্টেম সিগন্যাল দেওয়া হয় যে প্রোফাইলটি রিঅ্যাক্টিভ এবং অথেন্টিক হচ্ছে, এতে প্রোফাইলের যে ট্রাস্ট স্কোর সেটা বেড়ে যায় এবং দ্রুত আপনার যে রিকমেন্ডেশন সেটা ফিরে আসে। আমি নিজে এই পদ্ধতিতে আমার প্রোফাইল ঠিক করেছি। তো সবগুলো ধাপ শেষ করার পরে আপনি 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে পারেন। আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন অবশ্যই একবার আমার দেওয়া এই টিপসগুলো একটু ফলো করে ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা রাখি যে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন। তবে যদি সমাধান পান তবে ভবিষ্যতে যেন আপনার এ ধরনের ভায়োলেশন না আসে, তো সেই বিষয়ে সবাই অবশ্যই সচেতন থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই টেকসাবি ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন।